আসসালামু আলাইকুম। দুপুর 2:55 আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনা আক্তার রোজি। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী সারা রাত জেগে ঘূর্ণিঝড় রেমালের পরিস্থিতি মনিটরিং করেছেন, আর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে যাবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে দলের নেতাকর্মীরাও যাবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ঘরবাড়ি এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বি.এম. মোজাম্মেল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী 1 জুন সারা দেশে অনুষ্ঠিত হবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। কক্সবাজারে ওই দিন এই ক্যাম্পেইনের আওতায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত দিনব্যাপী এই ক্যাম্পেইনে জেলার 8টি উপজেলার 1814টি কেন্দ্রে 6 মাস থেকে 11 মাস বয়সী 59,261 জনকে নীল রঙের এবং 12 থেকে 59 মাস বয়সী 4,23,398 জন শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আওতায় আনা হবে। আজ সিভিল সার্জন অফিসের আয়োজনে জেলা এপিআই সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সিভিল সার্জন ডক্টর আসিফ আহমেদ হাওলাদার সভাপতির বক্তব্যে এ তথ্য জানান। এ সময় সিভিল সার্জন অফিসের রোগ নিয়ন্ত্রণ শাখার ডক্টর শাহ ফাহিম আহমেদ ফয়সাল ও টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টর রাজীব নাথ সহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। তৃতীয় ধাপের উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের সকল ধরনের প্রচার শেষ হয়েছে গেল মধ্যরাত 12টায়। এরপর কোনো ধরনের প্রচার চালালে প্রার্থিতা বাতিল করতে পারে নির্বাচন কমিশন ইসি। সংস্থাটির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মোহাম্মদ আতিয়ার রহমান জানিয়েছেন, উপজেলা নির্বাচনের প্রচার শেষ করতে হয় ভোট গ্রহণ শুরুর 32 ঘণ্টা পূর্বে। ভোট গ্রহণ শুরু হবে 29 মে সকাল 8টায়। সে অনুযায়ী সোমবার মধ্যরাত 12টার পর আর কোনো প্রচার চালানো যাবে না। এদিকে ভোটের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে মাঠে নামানো হয়েছে র্যাব, বিজিবি, পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। নির্বাচন অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার কাজ পরিচালনায় মাঠে রয়েছেন বিচারিক ম্যাজিস্ট্রেট ও আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান। অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাসের সভাপতিত্বে এতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল মারুফ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভা, দোকান ও ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সবাই নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে করণীয় বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আবহাওয়া। আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় 10 থেকে 20 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য 3 নম্বর, আমি আবার বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী 24 ঘন্টায় দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6টা 30 মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 10 মিনিটে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.7 ডিগ্রি সেলসিয়াস। জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 1টা 43 মিনিটে, চলবে রাত 8টা 14 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 8টা 14 মিনিটে, চলবে রাত 2টা পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 2টা হতে, চলবে আগামীকাল সকাল 8টা 11 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটন বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৯টা বেজে ২৫ মিনিটে।